তা শুনতো মোটো বাচ্চারা তোমরা কি ছাড় দিবা? কিভাবে আমরা ইউটিউব কোম্পানি হ্যাক করব? হালার পু কালকে যে জন্ম হয়েছে শিশু, ওই শিশু তো জানে যে বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছে টিকটকাররা, তাই উত্তর হইব ডি টিকটকাররা। সালাম দিব কেডা? আসসালামু আলাইকুম। তুই এটা কি পাঠাইছস? স্যার শীতের দিনের নতুন পাট। জোকার দেখা যাইতাছে। ট্রেন্ডিং পেজে আজকে কি কি ভিডিও আছে? স্যার ঝালাক ঠিক লাজা আর আশিক বানায়া ট্রেন্ডিং আছে। আর কেজিএফ চ্যাপ্টার 2 তো পুরো আগুন লাগাই দিছে। আর হিরো আলমের গান এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে। আমি বুঝলাম না হিরো আলমের গান এত ট্রেন্ডিং এ যায় কেমনে বাংলাদেশে? বাঙালি এই গানের ভিতরে কি পায়? আর বাংলাদেশে ইউটিউব অফিসে আর পরে ইউটিউব একেবারে নষ্ট হয়ে গেল গা। যাক ইউজার ডাকো। হ্যাঁ প্রথম ইউজার আসেন। জি স্যার, আপনি ইউটিউবে কি সার্চ করতে যাচ্ছেন? সুন্দর শিক্ষণীয় গান। সকাল সকাল একটা ভালো সার্চ চাইছে, মনে হয় সুন্দর একটা শিক্ষণীয় গান শুনতে চায়। ওনারে ভালো একটা শিক্ষণীয় চ্যানেলে ঢুকিয়ে দাও। জি স্যার। সুন্দর শিক্ষণীয় ইংলিশ গান। শিক্ষণীয় গান শুনতে যেতেছে, ইংলিশ হোক আর বাংলা হোক, অনেক শিক্ষিত মানুষ। একটা শিক্ষণীয় ইংলিশ গানের চ্যানেলে ঢুকাও। ঠিক আছে দিতাছি। সুন্দর শিক্ষণীয় ইংলিশ হট গান বিকিনি পরা। তোরে আমি ভালো মনে করছিলাম রে, সকাল সকাল দিনটাই নষ্ট করে দিল। ওই ওরে ইংলিশ একটা ওইগুলা গানের চ্যানেলে নিয়ে যা। ওই আয়। আচ্ছা চলুন। জি আপনি কি সার্চ করতে চান? জি কিভাবে চুল ফালানো যায়? জি স্যার, চুল ফালানোর জন্য তো সেলুন আছে, ইউটিউবে গান ছাড় দিলেন। ওই চুল না তো, কিভাবে চুল ফালাবো ইন বাসায়। তাহলে কোন চুল স্যার? আরে ওই চুল না তো, বগলের চুল। আর একটা সেটা বলা যাইব না। তোর চেহারা হইলো মা হইন্দা পড়া, তোর তো ঠিক মতো দাড়িও জ্বালায় নাই, তুই কি এর ফালাবি? জি স্যার, আমার ফোনে এমবি আছে। আরে স্যার, আমরা তো আপনাদের সেবার জন্যই আছি। ওই ওর মোবাইল থেকে 75 MB কাইটা রাখ, আর ওরে কাবির সিং এর একটা ভিডিও দেখাই দে। ওর ছবিতেও চুল সহ অনেক কিছুই ফালা দেখা। জি স্যার। ভিডিও কিন্তু ফুল এইচডি কোয়ালিটি লাগবো, ঠিক আছে? ম্যাডাম হাউ ক্যান আই হেল্প ইউ? অনেকক্ষণ পরে মেয়ে মানুষ আইছে, মনে হয় অনেক ভালো কিছু সার দিব। তুই কি কস? জি ম্যাম, আপনি কি সার্চ করতে চান? যে কিভাবে শুয়ে সুতা ভরবো। এগুলা আপনারা কি সার দেন? কিভাবে শুয়ে সুতা ভরবে, এটা কোন ধরনের সার? এই ধরনের ভিডিও কেউ বানায়? হ্যাঁ, আপনারা সার দিবেন কিভাবে ছেলে পড়াবো, কিভাবে ফর্সা হবো, এটা কোন ধরনের সার দিলেন? জান জান, আমাদের কাছে এই ধরনের কোনো ভিডিও নাই, জান। জি আমার ফোনে কিন্তু এমবি আছে। ম্যাম, আমরা তো আপনার সেবার জন্যই এই ওনারে একটা শুয়ে সুতা ভরার ভিডিও ছাড় দেবে করে দিয়েছি। জি স্যার। না 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 না, আমি অন্য কোনো সময় ভিডিও দেখবো না, আমি এখনই ভিডিও দেখবো কিভাবে শুয়ে সুতা ভরে ইন লাইভ। এই তো এখনই শুয়ে সুতা ভরার কথা কইতাছে। দেখছি কোন চ্যানেল লাইভে আছে নাকি সুতা ভরতাছে? না স্যার, মনে হয় আপনি এর সুতা ভরতে হইব। জি ম্যাম, একটা চ্যানেলের ভিডিও লাইভ চলতেছে, আমি এক্ষুনি দেখাইতেছি। জি ভিডিও প্লে করেন। জি ম্যাডাম, আমি নুসরাত জাহান অন্তরা, আর আমি আজকে আমার লাইভে আপনাদের শিখাবো কিভাবে শুয়ে সুতা ভরবে। প্রথমে এমন একটা সুই নিবেন যেটার পুট অনেক বড় হয়। আরে এসব কথা বলা যাবে না, না হলে ভিডিও ডিলিট করে দেব। সিরিয়াসলি? ইয়েস। যেটার পুট ছোট হয়? না 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 না, পুট পাওয়া যাবে না, সরি সরি, যেটার পিছন অনেক বড় হয়। তারপর সুতা নিবেন আর সুই নিবেন, সুতার মাথাটা চাপ দিয়ে একটু কাইটা সুতার মাথায় স্যাপ দিবেন। তারপর সুইটা আকাশের দিকে ধইরা সুতাটা সুইয়ের পিছন দিয়ে ভইরা দিবেন। সুতার মায়েরে বাপ ঢুকে নাকে, সরি স্যাপে কাজ হবে না, আপনার নাকের থেকে একটু নিয়া তারপর ভইরা দিবেন। জি, আপনি এইভাবেই শুয়ে সুতা ভরতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন। তোর ভিডিওর মাইরে যাও সুতা লাগাইতে পারতাম, সেটাও ভুলে গেলাম। 75 এমবি নষ্ট জায়গা। আমি কি ওকে গালি দিয়েছিলাম? না, এটা জঘন্য লেভেলের খারাপ ছিল। এখন ইউটিউবে থাকলে কি কি করতে হয়। নেক্সট। স্যার এক্স। স্যার ইউটিউবে এগুলো নাই স্যার, ইউটিউবে এগুলো পাওয়া যায় না স্যার। আপনারা কেন ইউটিউবে এসে এগুলো খারাপ জিনিস সার্চ করেন? আরে এক্স। স্যার আমাদের ইউটিউবে এগুলো পাওয়া যায় না, এজ রেস্ট্রিক্টেড 18+। আহা এক্স।
স্যার ইউটিউবে এগুলো নাই স্যার, এজ রেস্ট্রিক্টেড 18+। আপনি এগুলো গুগলে সার্চ করেন। আরে এক্স বয়ফ্রেন্ড ফুল বাংলা নাটক। মাথায় দুইটা বাড়ি মার, আমারে বাড়ি মার। এটা কি আমি তোর সিরিয়াসলি মারতে কইছি? ফালতু গনকার। আরে এক্স বয়ফ্রেন্ড বাংলা নাটকটা দেখাই দে যা। জি স্যার, আপনি কি স্যার দিতে চান? এইচএসসি অ্যাসাইনমেন্ট কিভাবে করব? পুলা মনে হয় ভালো স্টুডেন্ট। আরে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের একটা ছবি দেখাই দে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার হলে চলবে না, আমি 1 বছরের কথা বলি নাই। এক রাতের মধ্যে এসএসসি অ্যাসাইনমেন্ট কিভাবে করব? স্যার ওই যে একটা নতুন পোলার ভিডিও ভাইরাল হয়েছে না, এক রাতের ভিতরে সব অ্যাসাইনমেন্ট শেষ দিয়ে দেয়, ওই ভিডিওটা দেখা দেই। হ্যাঁ ওই ভিডিওটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেখাই দাও। তো সুধীবিন্দু, আকাশের তলায় স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। এই করোনার সময় অ্যাসাইনমেন্টের চুদা। এই খারাপ কথা কোয়া যাবো না, এটা অশ্লীল ভিডিও হয়ে যাবো। ও সরি সরি, শিক্ষণীয় ভিডিও। করোনার ঠেলায় আকাশের নিচে, সরি সরি, আকাশের নিচে করোনার ঠেলায়, সরি সরি। আচ্ছা আমরা মেইন টপিকে চলে আসি। আমরা আজকে আপনাদের শিখাবো কিভাবে এক রাতের ভিতর অ্যাসাইনমেন্ট শেষ করবেন। কিন্তু বন্ধু এখন তো দিন চলতেছে। ওই বেটা তোর কইতে কিছু কেউ আচ্ছা, যেটা করতে হয়েছে ওইটা কর। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে এক রাতের ভিতর অ্যাসাইনমেন্ট শেষ করা যায়। আমার সাথে সাহায্য করার জন্য আছে মিস্টার শাকিল ফ্রম সুইজারল্যান্ড। আজকে আমরা দুইজন শিখাবো। প্রথমে এইচএসসি পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্ট কয়টা? জীবনে তো বই দৌড়েও দেখিনি। এটা কোন যেত না, ক্যামেরা আছে। আমার মনে হয় সাবজেক্ট 5টা। পেনশন, ডার্বি, গোল্লি এগুলা না। আচ্ছা সমস্যা নাই, সাবজেক্ট যেই কয়টাই হোক। এখন আমরা শিখাবো কিভাবে এক রাতের ভিতর আপনারা অ্যাসাইনমেন্ট শেষ করবেন। প্রথমে একটা প্রশ্ন নিতে হবে, প্রশ্নটা উল্টাইয়া পাল্টাইয়া নানান ভাবে দেখতে হবে। এইটা কি লেখছে? আবলু। ও সরি সরি, আমি প্রশ্ন উল্টা ধরছি। দোস্ত প্লেন বানাইছি। তোরে প্লেন বানাইতে কইছি, নৌকা বানা। আচ্ছা ঠিক আছে। তো এটা কি প্রশ্ন? এটা সমাজ প্রশ্ন। সমাজ প্রশ্নতে আপনি সবসময় অঙ্ক প্রশ্নের উত্তর দিতে হবে। আর অ্যাসাইনমেন্টে আপনার মন চাইলে উল্টা পাল্টা স্যারের নামে গালাগালি বকাবকি যা মন চাই তাই করবেন, কেউ ভুল করবো না। কোনো চিন্তা নেই, আপনি যা মন চাই তাই লিখবেন। আমি প্রথমে লিখবো চাম্বাক চালো গান। সরি আর না রে দিস না, তোর খালারে আমার রে দিস না। আই ডি না ডি ডালি বাপই ডি পিটি, তোর খালায় চাম্বাক চালো ও ও। তোর নৌকা বানানো হইছে? দোস্ত কেমনে বানাই ভুলে গেছি। তোর নৌকা তো দাদা আমার অ্যাসাইনমেন্টের চেয়েও বেশি দেরি লাগে। এক রাইতে শেষ করতে হবে, তাড়াতাড়ি যাবো, সময় নাই। তারপর স্টেপ 2, সবসময় অ্যাসাইনমেন্টের সময় আপনারা চশমা পরবেন। দোস্ত আমারটা নাই। তুই এটা চোখে লাগা। তারপর মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে বসবেন। দোস্ত চল ফ্রি ফায়ার খেলি। ঠিক আছে। সিগারেট আছে? দূর বেটা একটা নিয়েছে, ওইটা তো তুই খেলাইছিস। তাহলে চল গাঞ্জা খাই গিয়া। অ্যাসাইনমেন্ট পরে দেখা যাইব। তা গনে জানিছিলাম। দোস্ত আমরা তো অ্যাসাইনমেন্ট করতেছিলাম। সো গাইস আপনারা এইমাত্র দেখলেন আমরা এক রাতে অ্যাসাইনমেন্ট কিভাবে শেষ করলাম। দোস্ত কাম তো একটা হয়ে গেছে। এটা তো 2050 সাল, আমরা তো অ্যাসাইনমেন্ট শুরু করছি 2021 সাল। অ্যাসাইনমেন্টের মাইরে বাপ। কেমন লাগলো ভাই ভিডিওটা আপনার? কেমন দিলাম? দূর আমি অ্যাসাইনমেন্ট কি অ্যাসাইনমেন্ট পড়ালেখা করব না, দূর রাখেন আপনার অ্যাসাইনমেন্ট। হ্যালো আব্বা, পড়ালেখা করব না আমি, আমার লেগে রিক্সা করো, আমি আজকে থেকে রিক্সা চালাবো। হট ইটু হট। স্যার আপনার মন খারাপ হয়ে গেল হঠাৎ করে? বাংলাদেশের মানুষ কত উল্টাপাল্টা সার্চ করে, কি থুইয়া কি দেয়। বাংলাদেশের ইউটিউবেও কি থুইয়া কি আহে। এগোর উল্টাপাল্টা সার তার ভালো লাগে না। কখন একজন ভালো মানুষ হবো, ভালো একটা সার দিব। Hey bro, I need a news channel. অনেকক্ষণ পরে বাংলাদেশে কোনো একটা মানুষ ভালো কিছু সার্চ করছে, নিউজ চ্যানেল খুঁজতেছে। জি স্যার, আপনি নিউজ সার্চ দিয়েছেন, আমরা অনেক খুশি। আমরা এরকম একটা মানুষই খুঁজতেছিলাম। স্যার আপনার কি ধরনের নিউজ দরকার? সানি লিওন কেন ভিডিও করা ছেড়ে দিল? ভাই তুই আমার মাইরালা ভাই তুই আমার মাইরালা। থাক স্যার থাক, আমাকে ওই টেবিল। ইউটিউবের জন্য আমরা কত কিছু করি। অন্যান্য ইউটিউব ক্রিয়েটরের ভিডিও আইন আমরা ইউটিউবে প্লে করি, আর ওরা আমাদের সাথে কেমন ব্যবহার করে। এমবি না থাকলে আমাকে গালি করে। কোনো ভিডিও ভালো না লাগে ইউটিউবে গালাগালি করে।
নেট প্রবলেম থাকলে ইউটিউবে গালাগালি করে, ইউটিউবে এসে কি সব সার্চ করে, এইটা কি হয়? আমি ভাবতেছি ইউটিউবের চাকরি ছেড়ে দিব। স্যার ইউটিউবের কোম্পানি থেকে তো চাকরিটা ছাইড়ে দিতে চাইছিলাম, মনে হয় আর চাকরি ছাড়া লাগবে না। ছোট ছোট বাচ্চারা আইছে, মনে হয় মিনারাজও সার্চ করবো। মনে হয় মিনারাজু বা ডোরেমন। হ্যাঁ ডোরেমন, এমবি পাওয়া যাবে আবার। এমবি পাওয়া যাইবো। যাক তাইলে চাকরিটা করি নাকি? হ্যাঁ করি। তা শুনটো মোটো বাচ্চারা তোমরা কি সার্চ দিবা? কিভাবে আমরা ইউটিউব কোম্পানি হ্যাক করব? ওরা তো দেখা যায় দেশের শত্রু, দশের শত্রু, ইউটিউবের শত্রু। ও করে তো ভালো মনে করছিলাম, এইটুক ইটুক বাচ্চা বাংলাদেশের কি মনে হয়ে গেছে গা? ইউটিউবে সার্চ দিছি ইউটিউব কোম্পানি হ্যাক করবো। হেই বেদব ছেলে, তুমি এইটা কিভাবে ইউটিউবে সার্চ দিলা? হেই বেদব, এই তোমার আইডি এখনই ব্যান করে দিব আমি। সাহস কত বড়! এখন অগজে মুসলমানি করাইছে। হ্যাঁ যাও 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 বাচ্চারা যাও। যাও যাও যাও, তোমাদের এইসব ভিডিও দেখানো হইব না, যাও যাও। স্যার আমাদের কাছে কিন্তু এমবি আছে। ভিডিওটা দেখা ইউটিউবের। তো দর্শক বিন্দু, ইন্ডিয়া সব থেকে ফালতু শো কোন মানে কারোর পাতির বাংলা ভার্সন কি হবে কোটিপতিতে আপনাদের সকলকেই স্বাগতম। চলুন চলে যায় অডিশন পর্বে। তো অডিশনের লোকজন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব। ওই প্রশ্ন করার সাথে সাথে যখনই আমি বলবো এবার চাপুন, তখনই আপনাদের ব্রাজারে চাপ দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর বলতে হবে। সিলেকশন রাউন্ডের প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশের জাতীয় ওষুধের নাম কি? এবার চাপেন। বাজাসকো কনে খুঁজেই তো পাইনে। এই কোন নাম দিছেন? স্যার সবার আগে আমি বাড়তেছি, চাপ দিছি স্যার। আরে ওইটা ব্রাজার না, আরে ব্রাজার হলো একটা সুইচ, একটা সুইচ। আপনাদের টিয়ারের নিচে আছে, ওটা চাপ দেন, ওটা চাপ দিয়ে পরে প্রশ্নের উত্তর কর। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার আমি বুঝতে পারি নাই, সরি সরি। আচ্ছা যেহেতু আপনি একে চাপ দিছেন মানে ব্রাজারে, তো আপনি উত্তরটা বলেন। আচ্ছা উত্তর বলেন। উত্তর হলো আমি একটা মেয়ে। কংগ্রাচুলেশন মিসেস রোকেয়া, কংগ্রাচুলেশন, একদম সঠিক উত্তর। আপনি সিলেক্টেড, আপনি চলে আসুন হট সিটে। আপনি চলে আসুন হট সিটে। আপনার 5টা লাইফলাইন থাকবে, 50-50 অডিয়েন্স, ফোন কল, আর বাংলাদেশের আরো স্পেশাল 2টা লাইফলাইন। সেটা হলো এক গুগল আর দ্বিতীয়ত আমি। কিন্তু আমি তাপ স্যার, আমার ল্যাপটপ কোথায়? ও সরি সরি, আমার মনে ছিল না। এটা কি? আসলে বাংলাদেশে কি হবে কোটিপতির বাজেট অনেক কম, তো তাই এখন আমরা ল্যাপটপ দিই না, ফোন দিই। আচ্ছা আমরা প্রথম প্রশ্ন শুরু করি। কম্পিউটার সাপ প্রশ্ন করেন, কোন মাসে রাতের বেলায় সাপ দেখা যায়? স্যার আমি তো প্রতি রাতেই সাপ দেখি, আমার জামাই আমারে দেখায়। আরে ঘটনাটা পার্সোনাল লাইফে নিয়েন না, ওই সাপ না। আপনার জন্য অপশন আছে। অপশন ক ঢাকা, অপশন ক যশোর, অপশন ক চট্টগ্রাম, অপশন ক নোয়াখালী। কইলে হইল মাসের নাম, হেই দেখে এখন জায়গার নাম কয়। প্রশ্ন তো অনেক কঠিন আছে স্যার। আমার মনে হয় প্রশ্নের উত্তর হবে 9 নাম্বার, 2012 সাল। কম্পিউটার সাপ নাম্বারটা লক করেন, 2012 সাল। ও 2012 সালই তো সঠিক উত্তর। ও কংগ্রাচুলেশন। হেই আমার জামাই আছে। কংগ্রাচুলেশন। তা চলুন যাই আমাদের পরবর্তী প্রশ্নে। না না, আপনি কামের থেকে ভুলভাল প্রশ্ন কোন বেশি। এবার টাকা ছাড়া একটা প্রশ্নের অ্যান্সার দেব না। আচ্ছা এবার প্রশ্ন হতে চলেছে 10 লাখ টাকার, তাই প্রশ্নটা অনেক কঠিন হবে। ওকে করেন। তাহলে আপনার নেক্সট প্রশ্ন হলো, স্বামী থাকা সত্ত্বেও আপনার কয়টা বয়ফ্রেন্ড আছে? শুনুন অপশন আছে। অপশন এ 2টা, অপশন বি 3টা, অপশন সি 4টা, অপশন ডি 117টা। উত্তর যদি আপনি ভুল দেন তাহলে আপনার বাংলা লিংক সিমের অ্যাকাউন্ট থেকে 10 টাকা কাটা যাবে। 10 টাকা কাইটা নিব? আমার সারা পকেটে আছে 10 টাকা।
স্যার উত্তর ডি 117টা। কম্পিউটার স্যার উত্তর ডি 117টা লক করেন। গাজার বিনিয়োগ গেছে গা, কি কথা শোনাইলো? কংগ্রেচুলেশন, উত্তর ডি 117টা সঠিক উত্তর। আপনি জিতে গেছেন 10 লক্ষ টাকা। কংগ্রেচুলেশন। কি আমি তোর জামাই এই জায়গা থাকছে, তোর আরো 117টা বিএফ আছে, আজকে তো তোরে খাইছি রে তোরা। ওই তোর কয়টা লাগে তোর? হ্যাঁ কয়টা লাগে? ওই বেটা তুই চুপ থাক, তোর দোষ আছে, নাইলে কিন্তু তোর এখন খবর আছে। কয়টা লাগে তোর? কয়টা লাগে? হ্যাঁ ভাই আপনার বাড়ি ধরি ভাই, পাবলিক দেখতেছে। আমি তো বাচ্চা ফোন তুই জানলেন। ভাই আপনি একটু শান্ত হয়ে বসেন। ভাই আপনি একটু চেয়ারে এনে বসেন। সর, কাল লাগেনি, তুই আমার মন ভেঙে দিছস। আমার মারছে কিছু কর না কে? আমারও তো মারছে। এই তুই আমার মন ভেঙে দিছস, কাল লাগেনি। আসলে সব মেয়েরাই খারাপ। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি। আমার কি তোর গে মনে হয় নাকি? ভাই কাইন্দেন না, যেহেতু আপনার মন ভেঙে গেছে তাই নেক্সট প্রশ্ন আপনার জন্য 20 লাখ টাকার। আরে 20 লাখ টাকার লিগে তো এরকম রকি আমি 6টা ভুলে দিতে পারি। করেন প্রশ্ন করেন। ওই তুই আমার মন ভেঙে দিছস, করেন প্রশ্ন করেন। কম্পিউটার স্যার প্রশ্ন করেন। জি আপনার পরবর্তী প্রশ্ন হলো আপনার বউয়ের একটা এক্স বয়ফ্রেন্ডের নাম কি? অপশন এ মকবুল, অপশন বি মুকলেস, অপশন সি মালেক, অপশন ই রাকিব। জানো তোমার একটা বিএফ এর নাম বলো, জানো প্লিজ। 20 লাখ টাকার প্রশ্ন জানো, বলো প্লিজ, একটা বলো, একটা প্লিজ। 20 লাখ তাহলে তুই 10 আমি 10। ঠিক আছে স্যার নাম্বার ই মকবুল, মালেক, রাকিব, তিনটাই নিয়ে নেন। এইটা কি এই সেফটি পরীক্ষায় নৈবিত্তিক পাইছস? ফাইল যাবি না? হ্যাঁ 1 2 আর 3 ক খ গ ঘ এ দিলি ফার্স্ট দিল জানি কোন। আচ্ছা সি নাম্বারে তাহলে রাকিব রে নিয়ে নেন। কম্পিউটার সাহেব নাম্বার সি রাকিব লক করেন। কংগ্রেচুলেশন, নাম্বার সি রাকিব ইজ দ্য রাইট আনসার। সরি কংগ্রেচুলেশন। 20 লাখ দিচ্ছি, 20 লাখ। যাক আমরা চলে যাই আপনাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করেন। আপনাদের পরবর্তী প্রশ্ন হলো যদি একটা অচেনা নাম্বার থেকে আপনার বউয়ের এক্স বয়ফ্রেন্ডে যদি আমি কল দেই তাহলে তার মুখের প্রথম বাণীটি কি হবে বা তার কথাটি কি হবে? অপশন এ রং নাম্বার, অপশন বি কাকে ফোন দিছেন, অপশন সি ভাই আপনি কারে চান, অপশন ডি হাট মাদার। প্রশ্ন তো অনেক কঠিন, এটার জন্য আমি একটা লাইফলাইন নিতে চাই। আমার এক্স বয়ফ্রেন্ডকে কল দেন। জি কম্পিউটার স্যার ওনার এক্স বয়ফ্রেন্ডে কল লাগান। নাম্বার লাগবে না? আরে না, কম্পিউটার জীবনে ভুল নাম্বার কল দেয় না, যেইটাই ফোন দিব ওইটাই সঠিক। ফোন লাগান। এটা আবার কেটা? হ্যালো জি হ্যালো, আমি কে হবে কোটিপতি বাংলাদেশ ভার্সন থেকে অমিতাভ বাচ্চা বলতাম। হেই মি আপনি কারে ফোন দিয়েছেন? কিছু তো বুঝতাছি না। আপনার এক্স গার্লফ্রেন্ড একটা বিপদে পড়ে গেছে, উনি একটা প্রশ্নের উত্তর জানে না দেখে আমি আপনার ফোন দিছি। আরে ভাই কি কোন আপনি? আমি তো জীবনে প্রেমই করি নাই, গার্লফ্রেন্ড এলো কোথা থেকে? প্রশ্নটা হলো যে যদি ওনার এক্স বয়ফ্রেন্ড মানে আপনাকে কেউ যদি রং নাম্বার থেকে কল দেয় তাহলে আপনি প্রথমে কি উত্তর দিবেন? ইয়ে ভাই কি কোন? এটা কিছু তো বুঝতাছি না। অপশন এ রং নাম্বার, অপশন বি ভাই আপনি কারে চান, অপশন সি ভাই আপনি কার কাছে ফোন দিছেন, অপশন ডি হাট মাদার। এই কিছু তো বুঝতাছি না ভাই, আপনি কারে চান? কারে চান? কম্পিউটার স্যার অপশন বি লক করেন। কারে চান? আরে ভাই কোন তো আপনি কার কাছে ফোন দিছেন? কি কার কাছে ফোন দিছেন? কম্পিউটার স্যার অপশন সি লক করেন। আপনি কার কাছে ফোন দিছেন? আরে ভাই এটা রং নাম্বার। কি রং নাম্বার? আরে এ তো বারবার উত্তর চেঞ্জ করে। আরে ভাই আপনি কারে ফোন দিছেন? কি কারে ফোন দিছেন? কম্পিউটার স্যার কারে ফোন দিছেন লক করেন। কি যে কয় হাট মাদার। কি নাম্বার 4 হাট মাদার চো। আচ্ছা আচ্ছা কম্পিউটার স্যার এটা লক করেন। আরে ভাই আপনি তার কাছে ফোন দিছেন রে রং নাম্বার। কি ভাই রং নাম্বার মানে কি? বারবার উত্তর চেঞ্জ করেন কেন? ধত মিয়া। তো দর্শক বিন্দু কে হবে কোটিপতি সিজন বাংলাদেশে আমরা আবার চলে এসেছি বিরতির পর। তো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নতে। কম্পিউটার স্যার প্রশ্ন করুন। আর শুনেন এই প্রশ্ন একটা রিয়েলিস্টিক প্রশ্ন। এই প্রশ্নের যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার প্রাইজ হলো 50 লাখ টাকা। তোর 25 আমার 25। প্রশ্ন হলো যদি আপনার স্বামীকে এই ছাদ থেকে ফালিয়ে দেওয়া হয় তাহলে আপনার স্বামীর এ হাত ভেঙে যাবে, বি পা ভেঙে যাবে, সি বুকের খাঁচা ভেঙে যাবে, 4 স্পট ডেড।
রোকেয়া তুমি এই প্রশ্ন ক্যান্সেল করে দাও রোকেয়া প্লিজ খেলো আরে না না 50 লাখ টাকার মামলা। আমি একটু বুঝতেছি না, প্রশ্নটা অনেক কঠিন, তাই আমি 50-50 করতে চাই। তাহলে কম্পিউটার স্যার 50-50 লাইফলাইন শুরু করা যাক। চলেন আপনার স্বামীকে আমরা দুইজন মিলে ওই ছাদের কোণা নিয়ে ফালাই দিই। না 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 না, আমি যাবো না, আমি যাবো না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। স্যার আমারে স্যার স্যার পিছে লাথি দিবেন। চলেন তাহলে আপনার উত্তর কি? ডি স্পট ডেট। কম্পিউটার স্যার উত্তর ডি স্পট ডেট লক করুন। কংগ্রেচুলেশন ডি নাম্বার ইজ রাইট আনসার। কংগ্রেচুলেশন মিস্টার ওকে, কংগ্রেচুলেশন, আপনি জিতে গেছেন 50 লাখ টাকা। যাক আমরা চলে যাই আমাদের শেষ প্রশ্নে। এই প্রশ্নের আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন 1 কোটি টাকা। আর এই প্রশ্ন করার আগে আপনারে আপনার গাড়ি, ব্যাংক ব্যালেন্সের কাগজপত্র, জমি জমার কাগজপত্র সহ পকেটের সব টাকা পয়সা জমা দিতে হবে। যদি আপনি প্রশ্নের ভুল উত্তর দেন তাহলে আপনার সবকিছু আমরা রেখে দেব, আর যদি সঠিক উত্তর দেন তাহলে আপনি পেয়ে যাবেন 1 কোটি টাকা। ওকে, তাহলে পরবর্তী প্রশ্নটা হলো বাংলাদেশকে পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতেছে কারা? কারা? অপশন কইতাছি, সমস্যা নাই। অপশন এ নায়করা, অপশন বি খেলোয়াড়রা, অপশন সি ইউটিউবাররা, অপশন ডি টিকটকাররা। এইরকম প্রশ্ন আমি তোমার বাপের জন্য শুনি নাই। স্যার আমি একটা অডিয়েন্স দিতে চাই। ওকে অডিয়েন্স চলে আসুন। আমার কিন্তু জামাই নাই, তাই তোমাকে ডাকছি। খালি নেগেটিভ দিলেন আপনারা। স্যার এ আর ডি এর মধ্যে একটু কনফিউশন লাগতেছে। আচ্ছা স্যার আমি লাইফলাইন নিবো। কম্পিউটার স্যার লাস্ট লাইফলাইন আমি এখন উত্তর করব। তা উত্তর হলো সি ইউটিউবাররা। ভুল উত্তর। ভুল উত্তর মানে? আরে ইউটিউবাররাই তো নানান দেশে ব্লগ করার মাঝখান দিয়ে বাংলাদেশ সুন্দর তো ফুটে তুলে। হালার পু কালকে যে জন্ম হয়েছে শিশু, ওই শিশু তো জানে যে বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছে টিকটকাররা, তাই উত্তর হইব ডি টিকটকাররা। কি করছো ওই? এখন আর কি করার আছে, ভুল উত্তর হইছে আপনার বাড়ির দলিল, জমি জমা আর পকেটে আছে 5 টাকা, ওইটাও বাই করেন। তো দর্শক বিন্দু আজকের মতো আমাদের শেষ হলো কে হবে কোটিপতির লাস্ট খেলা। এন্ড এই খেলার বিজয়ী হলো আমাদের কম্পিউটার স্যার। সব টাকা পয়সা কম্পিউটার স্যারের নাম। এই খারা, তুই কই যাস? তোর লেগে আমার একটা কোটিপতি স্বামী আসল, ওই মরে গেল গা। এখন আমার যা যা গেছে সব তুই দিয়ে দিবি, আমি কিছু জানি না। আমার জামাইয়ের দাম হচ্ছে 10 কোটি টাকা। আমার জমি জমা সব মিলা হয়েছে 20 কোটি টাকা, সব মিলা 30 কোটি টাকা। মোট 30 কোটি টাকা গেছে। দে। আরে 30 কোটি কি আর 30 কোটি? আমি আপনার 50 কোটি টাকা দিব। চিনেন আমি এতদিন ধরে এই শোতে আছি না, আমার অনেক ইনকাম হইছে না, 50 কোটি টাকা দিব। দেন আপনি ইমো নাম্বারটা দেন। এই যে নেন 014। এই যে দিতাছি দিলাম। ইমো চেক দেন, 50 কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে যাই গেছো শেষ। এই ইমোতে কেমনে টাকা পাঠায়? মানে ধোকা দিল? ধর শালারে।